নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 94তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে ত্রয়সিতা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের পাদপদ্মে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করি আমাদের মায়ের কথা। এবারে আমি শ্রী প্রফুল্ল কুমার গাঙ্গুলির একটা অভিজ্ঞতার কথা এখানে লেখা আছে, সেটা পড়ব। 1916 খ্রিস্টাব্দে মঠে দুর্গাপূজা। শ্রী শ্রী মা সপ্তমী পূজার দিনে দুপুরে মঠে আসিয়া উত্তর পাশের বাগান বাড়িতে আছেন। অষ্টমীর দিন সকালবেলা 8টায় 9টার সময়ে মঠ ও প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। রান্নাঘরের পাশের হলে ভক্তেরা ও সাধু ব্রহ্মচারীগণ অনেক কুটন কুটিতেছিলেন। মা দেখিয়া বলিতেছেন, ছেলেরা তো বেশ কুটন কোটে। জগদানন্দজি বলিলেন, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য। তা সাধন ভজন করেই হোক আর কুটনকুটেই হোক। এই দিনে বহু লোক শ্রী শ্রী মাকে প্রণাম করিতেছিলেন। শ্রী শ্রী মাকে বারবার গঙ্গা জলে পা ধুইতে দেখিয়া যোগীন মা বলিতেছেন, মা ও কি হচ্ছে, সর্দি করে বসবে যে। মা বললেন, যোগেন কি বলবো, এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়, আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয়। গঙ্গা জলে না ধুলে যে বাঁচিনে। পরে একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা এক একজন প্রণাম করলে তোমার খুব কষ্ট হয়, একবার পুজোর সময় তোমার ওই কথা শুনেছিলাম। মা বললেন, হ্যাঁ বাবা, এক একজন প্রণাম করলে যেন বলতার হুল ফুটিয়ে দেয়। কাউকে কিছু বলিনে। এই কথা বলিয়া সস্নেহ দৃষ্টিতে বলিলেন, তা বাবা তোমাদের কিছু বলছি না। আমি বললাম, মা ভয় হয়, তোমার মতন মা পেয়েও কিছু যে হলো না এটা মনে হয়। মা উত্তরে বললেন, ভয় কি, সর্বদা তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন বাবা, আমি রয়েছি। সেই কথা, আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদেরকে নিতে। ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন, তারা তো ছুড়বেই, তারা তাদের খেলা খেলবেই। একবার ঠাকুরকে ভোগ দিতে গিয়ে দেখি ছবি থেকে একটা আলোর স্রোত নৈবেদ্যের উপরে পড়েছে। তাই মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা যা দেখি সে কি মাথার ভুল না সত্যি? যদি ভুল হয় তবে যাতে মাথা ঠান্ডা হয় তাই করে দাও। মা একটু চিন্তা করে বললেন, না বাবা ওসব ঠিক। আমি বললাম, তুমি কি জানো কি দেখি? হ্যাঁ, আমি ঠাকুরকে তো তোমাকে ভোগ দিই না কি ঠাকুর পান, তুমি কি তা পাও? মা উত্তরে বললেন, হ্যাঁ। আমি বললাম, বুঝবো কি করে? মা বললেন, কেন, গীতায় পড়ো নাই? ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেয়া যায় তা তিনি পান।
এর উত্তরে বিস্মিত হইয়া বলিলাম, তবে কি তুমি ভগবান? এ কথা শুনিয়া মা হাসিয়া উঠিলেন, আমরাও হাসিতে লাগিলাম। এর পরের কথা পুরো নামটা দেয়া নেই, শুধু শ্রী বলে বলা আছে। 27শে চৈত্র 1323 বঙ্গাব্দ। জয়রামবাটিতে সন্ধ্যার পর মায়ের সঙ্গে কথা হইতেছিল। আমি বললাম, মা, সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে? যা যা দরকার মা তাকেই তা দেন। ঠাকুর যেমন বলতেন, যার যা পেটে সয় মা তাকে তাই দেন। তা কোনটা ঠিক? মা বললেন, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে? শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দিবেন, তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। এ কামনা কামনার মধ্যে নয়। আমি বললুম, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছিলেন, সন্ন্যাস না হলে কারোর মুক্তি নেই, গৃহীদের তবে উপায়? মা বললেন, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তর সন্ন্যাস আপনা হতে হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন। 1321 বঙ্গাব্দের চৈত্র মাস উদ্বোধন বাটিতে শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছিলাম। একবার আমার গর্ভধারিণী মাকে তীর্থ দর্শনে কাশী লইয়া যাইতে ইচ্ছা করায় তিনি অকাল বলিয়া অমত করিলেন। আমি এই কথা শ্রী শ্রী মাকে নিবেদন করিলাম। তিনি তদুত্তরে বলিলেন, বাবা, অকালে তীর্থ দর্শন করলে পূর্বধর্ম নষ্ট হয় বলে, কিন্তু আবার পুণ্য কার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো। মায়ের এই দ্ব্যর্থক বাক্য বুঝিতে না পারিয়া পুনরায় সংশয় জ্ঞাপন করিলাম এবং এইরূপ স্থলে কি করা কর্তব্য জিজ্ঞাসা করিলাম। মা বললেন, সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না। এ কথা আমরাও শুনতে চাই। কি বলেছেন মা? আগামী পর্বে বলব। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার 95তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.